জয় যিশু। অনেক দিন পর আজ আমরা মণ্ডলীতে মিলিত হতে পেরেছি। প্রভুর গৌরব হোক। আর আজ আমরা প্রভুর বাক্য থেকে দেখব, প্রভু আমাদেরকে আবার যাকবের পত্র থেকে অধ্যয়ন করার সুযোগ দিয়েছেন। সেই জন্য আসুন আমরা আমাদের বাইবেল থেকে খুলি যাকবের পত্র 3 অধ্যায়। আজ যদিও আমরা এই 3 অধ্যায়ের 1 এবং 2 পদ, এই দুটি পদ থেকে শিখব, কিন্তু এই 1 এবং 2 পদটি যে অংশের মধ্যে রয়েছে সেই সমগ্র অংশটাই আমরা পাঠ করব। আর তাই আসুন আমরা এই সময় যাকব 3 অধ্যায় 1 থেকে 12 পদ সমগ্র অংশটি পাঠ করি। যাকব 3 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, আমার ভাইরা, অনেকে উপদেশক বা শিক্ষক হয়েও না, কারণ তোমরা জানো আমরা যারা শিক্ষা দিই তাদের আরও কঠোরভাবে বিচার করা হবে। কারণ আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। কেউ যদি তার কথায় হোঁচট না খায় তাহলে সে সিদ্ধ পুরুষ, সে সমস্ত শরীরকেই লাগাম দ্বারা বশে রাখতে সমর্থ। অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাদের মুখে লাগাম দিই তবে তাদের সমস্ত শরীরও নিয়ন্ত্রণ করি। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তবুও সে সকলকে অতি ক্ষুদ্র হাল দ্বারা নাবিকের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। একইভাবে জীবও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা বলে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জীবও অগ্নি। আমাদের অঙ্গসমূহের মধ্যে জীব অধর্মের জগৎ হয়ে রয়েছে, তা সমস্ত দেহ কলঙ্কিত করে এবং জীবনের চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে নরকের আগুনে জ্বলে। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করতে পারা যায় ও দমন করা গিয়েছে, কিন্তু জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নেই। এ অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। এর দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার এর দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষদের অভিশাপ দিই। একই মুখ থেকে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। আমার ভাইরা, এ সকল এমন হওয়া অনুচিত। ঝর্ণা কি একই ছিদ্র দিয়ে মিষ্টি জল ও লোনা জল 2 প্রকার জল বের করে? আমার ভাইরা, ডুমুর গাছে কি জল পায়, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরতে পারে? লোনা জলের উৎস মিষ্টি জল দিতে পারে না। আমেন। আসুন প্রভুর কাছ থেকে তার আশীর্বাদ কামনা করি, তার বাক্য উপলব্ধি করবার জন্য তার আত্মার অনুপ্রেরণা, তার আত্মার পরিবেশনা আমরা কামনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমারই অনুগ্রহে প্রভু, তোমার চরণতলে তোমার কতিপয় দাস ও দাসী আমরা মিলিত হয়েছি। আর অন্যরা প্রভুগো অনলাইনে যারা মিলিত হয়েছি তাদেরকেও প্রভু তুমি একই আশীর্বাদ করেছ। বিশেষ করে প্রভু প্রার্থনা করি, এই সময় যখন তোমার বাক্য
যাকব 3 অধ্যায় 1 এবং 2 পদ থেকে আমরা শিখতে চলেছি উপদেশক বা শিক্ষকদের গুরু দায়িত্ব কি। তখন প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো, যেন প্রভু তোমার বাক্য আমাদেরকে যা বলছে তা কেবল মাথা দিয়ে উপলব্ধি করা নয়, তা যেন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি ও গ্রহণ করি, যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার সেই বাক্য পালনের মাধ্যমে তোমার গৌরবার্থে আমরা আমাদের জীবন যাপন করি। বিশেষ করে প্রভু প্রার্থনা করি এই করোনা মহামারীর ফলস্বরূপ যে কঠিন পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তা যতই কঠিন হোক না কেন প্রভু তুমি যে আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি যে আমাদের বাঁচিয়ে রেখেছ এবং তোমার গৌরবার্থে জীবনযাপন করার সুযোগ দিয়েছ, তা জেনে ও বিশ্বাস করে বিশ্বাসী আমরা আমাদের বিশ্বাস জীবনে যেন দিন প্রতিদিন আরো পরিপক্ক হয়ে উঠি। যাকবের পত্র খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে যে পরিপক্কতার পথে পরিচালনা দান করেছে, সেই পরিপক্কতা যেন আমরা ক্রমশ লাভ করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা যাকবের পত্র থেকে যখন অধ্যয়ন করছিলাম তখন আমরা 1 এবং 2 অধ্যায় থেকে শিখেছিলাম, আর তারপর আমরা লুক লিখিত সুসমাচারে ফিরে গিয়েছিলাম, আর গত সপ্তাহে আমরা লুক লিখিত সুসমাচারের 19 ও 20 অধ্যায়ের অধ্যয়ন শেষ করেছি। আজ আবার আমরা যাকবের পত্রে ফিরে এসেছি, আর তাই 3 অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন পুনরায় শুরু করব। এখন এর আগে এই যাকব 1 এবং 2 অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলি শিখেছিলাম বা অধ্যয়ন করেছিলাম, সেখানে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করেছিলাম যে এই পত্রে খ্রিস্ট বিশ্বাসী আমাদের বিশ্বাসে পরিপক্কতা ম্যাচিউরিটি প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষণ করা হয়েছে। আর এই 2টি অধ্যায়ে অর্থাৎ যাকব 1 এবং 2 এর অধ্যায়ে বিশ্বাসী আমরা যে সমস্ত বিষয় বিশ্বাস করার কথা বলি, সেই সমস্ত বিষয়ে ব্যবহারিক প্রয়োগ বা বাস্তব প্রয়োগে আমরা কতখানি পরিপক্ক হয়েছি তা সমীক্ষা করবার সুযোগ আমরা পেয়েছিলাম। অর্থাৎ যে খ্রিস্ট বিশ্বাসের কথা বলি আমরা, সেই খ্রিস্ট বিশ্বাস অনুসারে আমরা কতটুকু জীবনযাপন করছি, আমাদের মনোভাব, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা বা আমাদের নিষ্ক্রিয়তা, এই সমস্ত বিষয় আমরা একটা একটা করে সমীক্ষা করবার সুযোগ পেয়েছিলাম। আর সত্য হলো আমিও যখন এই সমস্ত বিষয়গুলি প্রেক্ষাপটে নিজেকে দেখেছি বা আত্মসমীক্ষা করেছি, উপলব্ধি করেছি, আমিও এই পরীক্ষায় অনেক ক্ষেত্রে উত্তীর্ণ হতে পারিনি, যার অর্থ আমাকেও আরো পরিপক্ক হতে হবে। অন্যদিকে আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনি কি বলবেন? পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যে সমস্ত আচরণের কথা যাকব আমাদেরকে 1 এবং 2 অধ্যায়ে বলেছেন যে আচরণ করা উচিত, আমরা কি পরিপক্ক বিশ্বাসী হিসাবে সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আচরণ করেছি? ধরুন কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1 অধ্যায় 5 এবং 6 পদে আমরা দেখেছিলাম যাকব বিশ্বাসী আমাদের বলছেন আমরা যখন বিভিন্ন পরীক্ষার মুখে পড়ি তখন যেন আমরা ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করি। কিন্তু এই প্রজ্ঞা যাচনা যখন করব, কিভাবে করব বলেছেন? সন্দেহ না করে। আর প্রশ্ন হলো, আপনি কি ঈশ্বরের কাছে যখন কিছু চান
তখন কি সন্দেহ করেন নাকি সন্দেহ না করে করেন? আরেকটা বলি, 1 অধ্যায় 19 পদে যাকব বিশ্বাসী আমাদের বলেছেন আমরা যেন শ্রবণে সত্তর, কথনে ধীর আর ক্রোধে ধীর হই। বিশ্বাসী আমরা কি শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর? আবার 1 অধ্যায় 26 পদে যাকব বিশ্বাসী আমাদেরকে বলেছেন আমরা যদি আমাদের জিভকে লাগাম দিয়ে বশে না রাখি তাহলে আমাদের ধর্ম মিথ্যা। প্রশ্ন হলো, আমরা কি আমাদের জিভকে বশে রেখেছি? আবার 1 অধ্যায় 27 পদে প্রথম অংশে যাকব বিশ্বাসী আমাদের কি বলেছেন? পিতা ঈশ্বরের কাছে সূচি এবং বিমল ধর্ম কি না ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের বিধবাদের তত্ত্বাবধান করা। প্রশ্ন হলো, আমি আপনি কি বিধবা, অনাথ বা দরিদ্রদের প্রয়োজনে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই? ওই 27 পদেরই দ্বিতীয় অংশে যাকব আরো বলেছেন যে ঈশ্বরের দৃষ্টিতে সূচি ও বিমল ধর্ম হলো সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করা। আপনি কি এই পাপপূর্ণ পৃথিবীতে নিজেকে নিষ্কলঙ্ক হিসাবে আলাদা করে রেখেছেন? এরপর আমরা 2 অধ্যায় দেখেছিলাম 1 পদে যাকব বিশ্বাসী আমাদের বলেছেন প্রতাপের প্রভু যীশু খ্রিস্টেতে যে বিশ্বাসের কথা আমরা বলি সেই বিশ্বাসকে যেন আমরা মুখাপেক্ষার বিষয় না করি। প্রশ্ন হলো, আপনি কি লোকদের মধ্যে মুখাপেক্ষা করেন? এবং বিশেষ করে 2 অধ্যায় 14 থেকে 26 পদে আমরা দেখেছিলাম বিশ্বাসী আমাদেরকে যাকব বলেছেন কেবল বিশ্বাসের কথা মুখে বললে হবে না, কিন্তু সেই বিশ্বাস অনুসারে জীবনযাপন করতে হবে যা আমার আপনার জীবনকে পরিবর্তিত করে। আর প্রশ্ন হলো, আপনি কি কেবল লোকেরা যখন আপনার কাছে তাদের সমস্যার কথা বলেন তখন আপনি কি কেবল তাদেরকে সেই সমস্যা সমাধানের উপায় বাতলান, নাকি সেই সমস্ত সমস্যা থেকে উদ্ধার পাবার জন্য তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন? এখন এই সমস্ত বাস্তব ব্যবহারিক প্রশ্নের মুখোমুখি যখন আমরা হই তখন খ্রিস্ট বিশ্বাসী আমরা সহজেই নিরুৎসাহিত হতে পারি। ও না, আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। আর তখন হয়তো আমরা নিজেরা নিজেদের বিশ্বাসকে পর্যন্ত প্রশ্ন করতে পারি, আমি কি সত্যি যিশুকে বিশ্বাস করি? আর প্রশ্ন হলো, তাহলে যাকব কি এই পত্র আমাদেরকে লিখেছেন নিরুৎসাহিত করবার জন্য? আসলে তোরা কিচ্ছু না, তোরা মুখাই বিশ্বাসের কথা বলিস, আসলে তোরা বিশ্বাসীই ন। এইভাবে নিরুৎসাহিত করবার জন্য কি প্রভু তার দাসকে দিয়ে এই পত্র লিপিবদ্ধ করেছেন? না, কখনোই তা সত্য নয়। পরিবর্তে এই পত্র লেখার উদ্দেশ্য কি? যেন সত্যকে আমরা স্বীকার করি। আমরা যে এখনো পরিপক্ক হইনি, আমরা যে অপরিপক্ক তা স্বীকার করি। যে সমস্ত ব্যবহারিক দিকগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম সেগুলো যখন আমরা পালন করি তখন তার মাধ্যমে আমরা বলতে পারি যে পরিপক্কতার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। কিন্তু আমরা যখন করতে পারছি না মানে কি এখনো আমরা অপরিপক্ক থেকে গেছি। আর যখন আমরা সেই অপরিপক্কতাকে স্বীকার করি, সেই সত্যকে স্বীকার করি, তখন আমরা প্রভুতে আস্থা রেখে আমাদের শক্তিতে নয় তার শক্তিতে সেই পরিপক্ক হবার জন্য আরো বেশি সচেষ্ট হই। হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক পরিপক্কতার জন্য আমাদেরকে প্রাণপণ করতে হবে, যার অর্থ মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হবে। না মানে আমি যথেষ্ট পরিপক্ক হয়ে গেছি আর আমি পাপের দ্বারা প্রলুব্ধ হই না। না, বিশ্বাসী কখনো নিজের বিষয়ে এমন কথা বলতে পারে না। মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হবে। আর সেই লড়াই যখন আমরা করি, এমনও হতে পারে অনেক সময় আমরা ব্যর্থ হই, পড়ে যাই, কিন্তু পড়ে যাওয়াটাই আমাদের জীবনের শেষ কথা নয়। আমরা এই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী আমাদের বাস্তব জীবনকে
পৌলকে বর্ণনা করতে দেখতে পাই। যদি আমরা 2 করিন্থীয় 4 অধ্যায় 8 এবং 9 পদ দেখি, সেখানে পৌল খ্রিস্ট বিশ্বাসীর পার্থিব জীবনকে এইভাবে বর্ণনা করেছেন। বলছেন, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হচ্ছি কিন্তু সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হচ্ছি কিন্তু নিরাশ হই না, তাড়িত হচ্ছি কিন্তু পরিত্যক্ত হই না, অধক্ষিপ্ত হচ্ছি কিন্তু বিনষ্ট হই না। হ্যাঁ, আমরা বিশ্বাসে যখন এই পৃথিবীর মাটিতে পথ চলি বা জীবন যাপন করি, তখন অনেক সময় হোঁচট খাই, পড়ে যাই। ফলস্বরূপ 2টি বিষয় বা চিন্তা আমাদের মধ্যে উপস্থিত হতে পারে। প্রথমত, কি লাভ, আমি যদি সত্যি বিশ্বাস করতাম তাহলে এভাবে হোঁচট খেতাম না বলে নিরাশাগ্রস্ত হওয়া। কিংবা যখন আমরা হোঁচট খাই তখন এমন কথা মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিই, কি মানে সবাই খ্রিস্ট বিশ্বাসী সবাই তো এমনটিই করে থাকে, তাই এই পাপ করেছি তাতে কি কিছু আসে যায়? কিছুই আসে যায় না। না, এই দুটো চিন্তাই ভুল। আমরা যদি হোঁচট খাই, ঠিক কথা, আমরা হোঁচট খেয়েছি, বিশ্বাসী হয়েও আমরা হোঁচট খাই, পড়ে যাই, এখনো তা পরিপক্কতার প্রমাণ। কিন্তু একই সঙ্গে সত্য কি জানেন? ঈশ্বরের অনুগ্রহের দ্বারা যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছি। আর যেহেতু আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছি, আমরা তার সন্তান, সেই জন্য আমাদেরকে বাস্তবকে স্বীকার করতে হবে। আমরা হোঁচট খাবো, কিন্তু সেই সমস্ত পাপের দ্বারা, যে সমস্ত পাপের দ্বারা আমরা হোঁচট খাই, সেই সমস্ত পাপের দ্বারা আমরা পরাজিত হব না, কিংবা সেই সমস্ত পাপকে আমরা হালকা ভাবেও নেব না বা আত্মতুষ্টিতে ভুগবো না। পরিবর্তে আমরা সেই সমস্ত পাপকে চিহ্নিত করব, আমরা সেই সমস্ত পাপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব, সেই সমস্ত পাপের বিরুদ্ধে লড়াই করব। আর এই লড়াই চলবে কতদিন? মৃত্যুদিন পর্যন্ত, মৃত্যু মুহূর্ত পর্যন্ত। আর এইভাবে যখন আমরা আমাদের জীবন যাপন করি, যখন আমরা আমাদের জীবনে পাপকে চিহ্নিত করি, যখন পদক্ষেপ গ্রহণ করি এবং তার সঙ্গে লড়াই করি, তার মাধ্যমে আমরা ক্রমশ আমাদের বিশ্বাসে পরিপক্কতার উদ্দেশ্যে এগিয়ে চলি। আর যাকবের পত্র আমাদেরকে সেই বিশ্বাসী জীবনে পরিপক্কতার জন্যই উৎসাহিত করেছে। আপনি যদি সবাই নিজেদের সম্বন্ধে আমি সম্পূর্ণ, আমি পরিপক্ক বলে মনে করতাম, তাহলে হয়তো এই যাকবের পত্রের মাধ্যমে আমাদের বাস্তব জীবনকে পরীক্ষা করবার, সমীক্ষা করবার কোনো প্রয়োজন হতো না। এখন এইভাবে পরিপক্কতার উদ্দেশ্যে যে আমাদেরকে বৃদ্ধি পেতে হবে, তারই একটি নমুনা হিসাবে বা উদাহরণ হিসাবে একটি বিষয়কে যাকব 3 অধ্যায় সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। একটু আগে আমরা কি শিখলাম? পরিপক্কতা হওয়ার অর্থ কি? যে সমস্ত বিষয়ে, যে সমস্ত পাপের দ্বারা আমরা হোঁচট খাই, সে সমস্ত বিষয়ে যেন আমরা পরিপক্ক হই। আর এই 3 অধ্যায়ে যাকব আমাদের কাছে একটি বিষয়কে নির্দেশ করছেন, দেখিয়ে দিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে, যে বিষয়ে আমরা প্রত্যেকেই হোঁচট খাই। আর সেটি কি? কথার দ্বারা পাপ, জিভের দ্বারা পাপ। কারণ সত্য হলো, আমরা সারাদিন যে সমস্ত কথা বলি, যদি আমাদের মধ্যে কেউ সমস্ত কথাকে রেকর্ড করে রাখি আর পরে যদি সেই কথাগুলোকে শুনি, তাহলে সহজেই উপলব্ধি করতে পারবো কিভাবে আমরা সারাদিন কতভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। অর্থাৎ সহজ কথায়, আমরা আমাদের জিভের পরীক্ষার দ্বারা আমরা আধ্যাত্মিকভাবে কতখানি পরিপক্ক তা উপলব্ধি করার সুযোগ পাই। তাই আসুন আজ আমরা এই জিভের পাপ সম্বন্ধে বলতে গিয়ে শুরুতে যাকব যে বিষয়ের কথা উল্লেখ করেছেন বা যাদেরকে নির্দেশ করেছেন, তারা হলো মণ্ডলীর মধ্যে শিক্ষক বা উপদেশক। আর তারা যে সমস্ত কাজ করে, তাদের মধ্যে সব থেকে বেশি কাজ কিসের মাধ্যমে করে? কথার মাধ্যমে।
আর তাই মণ্ডলীতে শিক্ষক বা উপদেশক হিসাবে কথার দ্বারা যারা সব থেকে বেশি কাজ করে, তাদের সেই কাজ যে কতখানি গুরু দায়িত্বপূর্ণ কাজ, সে বিষয়ে যাকব মণ্ডলীর বিশ্বাসীদেরকে তথা শিক্ষক বা উপদেশকদেরকে স্মরণ করিয়ে দিয়ে এই জিভের দ্বারা পাপকে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আসুন আজ আমরা এই 3 অধ্যায়ের প্রথম 2টি পদকে ভিত্তি করে, 3 অধ্যায় 1 এবং 2 পদকে ভিত্তি করে 2 ধাপে মণ্ডলীতে শিক্ষকের গুরু দায়িত্বকে উপলব্ধি করি। 2 ধাপে দেখব। প্রথম ধাপে আমরা দেখব শিক্ষকের কঠোর বিচার হবে, আর দ্বিতীয় ধাপে আমরা দেখব শিক্ষকের পক্ষে এই জীবকে বশে রাখা কত কঠিন। আসুন প্রথমে আমরা দেখি শিক্ষকের কঠোর বিচার হবে। আমি আগেই আপনাদেরকে বলেছি, যাকবের পত্রের এই 3 অধ্যায়ে যাকব, প্রেরিত শিষ্য যাকব জিভের পাপ সম্পর্কে আলোচনা করেছেন। এখন যখন আমরা 3 অধ্যায়ে জিভের পাপ সম্বন্ধে দেখছি, মনে হতে পারে একটা নতুন বিষয় নিয়ে যাকব আলোচনা করছেন। হ্যাঁ, একদিকে নতুন বিষয়, ঠিক কথা, কিন্তু 2 অধ্যায় তিনি যে বিষয় এর আগে বলেছেন তার সঙ্গে যোগ কিন্তু আছে। কেন? 2 অধ্যায় শেষের অংশে, অর্থাৎ 2 অধ্যায় 14 থেকে 26 পদে আমরা কি দেখেছিলাম? বিশ্বাসের কথা কেবল মুখে বললে হবে না, বিশ্বাস করতে হবে, বিশ্বাস অনুসারে জীবন হবে, বিশ্বাস অনুসারে আমাদের জীবন পরিবর্তিত হবে। সেই কথা মেনেই অনেক খ্রিস্ট বিশ্বাসীর দল আছে যারা কেবল মুখে বিভিন্ন বিশ্বাস সূত্রকে বিশ্বাস করার কথা বলে। আমি বিশ্বাস করি ঈশ্বর এক, আমি বিশ্বাস করি 3 ব্যক্তি, পিতা পুত্র পবিত্র আত্মা, 3 ব্যক্তিতে এক ঈশ্বর। খুব ভালো কথা, কিন্তু এই সমস্ত বিশ্বাস সূত্রে তারা বিশ্বাসের কথা বললেও তাদের হৃদয় বা জীবনের উপর সেই সমস্ত বিশ্বাস সূত্র কোনো প্রভাব ফেলতে পারে না। যখন বিশ্বাস সূত্রে কেবল বিশ্বাস করে, বিশ্বাসের কথা বলে, কিন্তু সেই বিশ্বাস সূত্র তাদের জীবনের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, তখন কি ঘটে জানেন? সেই সমস্ত বিশ্বাসীরা কেবল মতবাদ সম্বন্ধে বা মণ্ডলী পরিচালনার বিষয় নিয়ে আলোচনাই শুধু করে চলে, তাদের মধ্যে এই আলোচনাই বৃদ্ধি পায়। আর অন্যদিকে তাদের মধ্যে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে একে অন্যের মধ্যে ভাব ভালোবাসা ক্রমশ কমতে শুরু করে, আর তাদের মধ্যে চিৎকার করে ঝগড়া করার ন্যায় বিভিন্ন পাপ আত্মপ্রকাশ করতে বাধ্য হয়। আর মণ্ডলীর ইতিহাস যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এই বিষয়ে প্রচুর সাক্ষ্য আছে। আর এখানে যাকব যখন এই কথা, এই জিভের পাপ সম্বন্ধে বলতে চলেছেন, তখন আমরা সহজেই উপলব্ধি করি যে এই পত্র তিনি কাদের উদ্দেশ্যে লিখেছিলেন। 1 অধ্যায় 1 পদে বলেছিল কি? নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের প্রতি, অর্থাৎ ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি। এখন যে ইহুদি খ্রিস্ট বিশ্বাসীরা আগে ইহুদি ধর্মাবলম্বী ছিল, আর সেই ইহুদি ধর্মাবলম্বী হওয়ার ফলস্বরূপ ইহুদি ধর্মে যে সমস্ত প্রশিক্ষণ তারা লাভ করেছিল, সেই প্রশিক্ষণের মধ্যে যে সমস্ত তাড়ি ছিল, তারা সেই তাড়িকে খ্রিস্ট ধর্ম বিশ্বাস করেও খ্রিস্ট ধর্মে নিয়ে এসেছে, তাদের সঙ্গে তারা নিয়ে এসেছে। আর তাই তাদের মধ্যে এমন বিষয় যে অবশ্যই ছিল তা উপলব্ধি করে যাকব তাদেরকে সতর্ক করছেন, তোমরা জিভের পাপ সম্বন্ধে, উপদেশক হওয়ার সম্পর্কে বা শিক্ষক হয়ে ওঠার সম্পর্কে, বিশ্বাস করার কথা বলা কিন্তু সেই বিশ্বাস অনুসারে জীবন না যাপন করার বিষয় সতর্ক করেছেন। এখন যাকব যাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছেন, তাদের মধ্যে যে চিৎকার করে ঝগড়া ছিল তার নমুনা কিন্তু এই পত্রে অলরেডি ইতিমধ্যেই আমরা পেয়েছি। কেন? এর আগে আমরা 1 অধ্যায় 19 পদে কি বলতে শুনেছি যাকবকে? যাকব সেই ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে কি লিখেছেন? আমার ভাইরা, তোমরা এটা জানো কি
কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর ও ক্রোধে ধীর হও। আচ্ছা, কাকে বলার প্রয়োজন আছে একটু শোনো না ভাই, অত তাড়াহুড়ো করে বলবার আগে আগে আমার কথাটা শোনো। এটা কাদের বলা, কাদের প্রতি বলার দরকার আছে? যারা শ্রবণে সত্তর নয়, যারা কথনে ধীর নয়, যারা সহজেই রেগে ওঠে, তাদেরকে বলার প্রয়োজন। আবার 1 অধ্যায় 26 পদে যাকব এদেরই কি বলেছেন? যে ব্যক্তি নিজেকে ধর্মশীল বলে মনে করে আর নিজের জিভকে লাগাম দিয়ে বসে রাখে না, সে নিজের হৃদয়কে ভুলায়, তার ধর্ম মিথ্যা। অর্থাৎ তাদের মধ্যে এই সমস্যাটা ছিল যে তারা আগ বাড়িয়ে কথা বলতে, বেশি বেশি কথা বলতে ভালোবাসতো, শুনতে চাইতো না। আর তাই এই অধ্যায়ে যাকব সেই জিভের পাপ সম্বন্ধে দীর্ঘ আলোচনা করেছেন। আর আমরা আগামী সপ্তাহগুলিতে সেই জিভের পাপ সম্পর্কে শিখব। কিন্তু এই জিভের পাপ কাদের দ্বারা সব থেকে বেশি করার সম্ভাবনা আছে, তাদের সম্বন্ধে সতর্কবাণী উল্লেখ করে এই অধ্যায় যাকব শুরু করেছেন। কাদের সম্ভাবনা আছে? যারা তাদের মধ্যে আছে উপদেশক বা শিক্ষক হয়ে। তাই 1 পদে, 3 অধ্যায় 1 পদে যাকব এ বিষয়ে কি বলে শুরু করেছেন দেখি তো। 1 পদ, আমার ভাইরা, অনেকে উপদেশক বা শিক্ষক হয়েও না, কারণ তোমরা জানো আমরা যারা শিক্ষা দিই তাদের আরো কঠোরভাবে বিচার করা হবে। 1 পদের শুরুতে যাকব বিশ্বাসী আমাদের বলছেন আমরা যেন অনেকে শিক্ষক না হই। এখানে এই উপদেশক বা শিক্ষক এর জন্য যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ বিদ্যালয়ে যখন শিক্ষাদান করা হয়, ছাত্রছাত্রীদেরকে শিক্ষকরা শিক্ষাদান করেন, তাদের সেই শিক্ষাদানের কাজকেই এর দ্বারা নির্দেশ করা হয়েছে। আর নতুন নিয়মে বেশিরভাগ স্থানেই এই অর্থেই এই শব্দকে ব্যবহার করা হয়েছে। ধরুন নিকোদিম যখন যোহন 3 অধ্যায় আমরা পাই, সেই রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন, তখন যিশুকে তিনি কি বলে সম্বোধন করেছিলেন? রব্বি, যে কথার অর্থ কি? গুরু বা শিক্ষক। তখন তিনি যিশুকে এই ধরনের ইহুদিদের মধ্যে একজন শিক্ষাদানকারী শিক্ষক হিসাবে চিন্তা করেছিলেন। এখন যাকব যখন বলছেন মণ্ডলীতে তোমরা অনেকে শিক্ষক হয়েও না, তখন উপলব্ধি করতে হবে এই নতুন নিয়মের প্রথম যুগের মণ্ডলীতে তারা যখন আরাধনায় মিলিত হতো তখন কিভাবে তারা আরাধনা করত। আমাদের কাছে যে সমস্ত লেখনী আছে প্রথম মণ্ডলীর ইতিহাস সম্বন্ধে, সেখানে আমরা স্পষ্ট উপলব্ধি করি যে তারা যখন আরাধনা করত, সেই আরাধনা অনেকটা আলোচনার মাধ্যমে আরাধনা করত। এখন একথা সত্য যে প্রথম যুগ থেকেই, মণ্ডলীর প্রথম যুগ থেকেই প্রাচীনদের নিযুক্ত করা হয়েছিল মণ্ডলীতে, প্রাচীন বা অধ্যক্ষদের। আর যাদের দায়িত্ব ছিল কি? বাক্য, মতবাদ ইত্যাদি শিক্ষা দান করা এবং মণ্ডলীর মধ্যে প্রশাসনিক দায়িত্ব পালন করা। কেবল এই সমস্ত প্রাচীনরাই আরাধনার সময় বা অধ্যক্ষরাই আরাধনার সময় উপাসনা পরিচালনা করার এবং বিশ্বাসীদেরকে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য নিযুক্ত ব্যক্তি ছিল। কিন্তু পাশাপাশি বাক্যের ব্যাখ্যা করার জন্য বা বাক্যের মাধ্যমে অন্যদেরকে ঈশ্বরের বাক্যের মাধ্যমে উৎসাহ দান করার জন্য অন্য সমস্ত সদস্যদেরকেই বিনা শর্তে অনুমতি দেওয়া হতো। অর্থাৎ বিশ্বাসীরা যখন মিলিত হতো তখন কেবল প্রাচীন বা অধ্যক্ষরাই যে শিক্ষা দিত বা নির্দেশ দিত বা বাক্য থেকে উৎসাহ দিত তা নয়, যে কোনো সাধারণ বিশ্বাসী সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারত। এখন যেটা উপলব্ধি করতে হবে, তাহলে তা যদি করা হয় তাহলে তো অনেকেই ভুল শিক্ষা দিতে পারবে। তাহলে সঠিক শিক্ষার ভুল শিক্ষার মধ্যে পার্থক্য কি, চেনার উপায় কি? হ্যাঁ, চেনার উপায় ছিল। মণ্ডলীর প্রথম যুগে ঈশ্বর তার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর সেটা কি?
না যখন এইভাবে সকলেই বাক্য আলোচনায় বা ব্যাখ্যায় অংশগ্রহণ করত, তাদের শিক্ষা সঠিক কি ভুল তা চিহ্নিত করবার জন্য ঈশ্বর তাদের মধ্যে পবিত্র আত্মা দ্বারা বিভিন্ন কাজ বা অলৌকিক কাজ সাধন করতেন। এখন তখন ঈশ্বরের বাক্য আজ আমাদের কাছে যেভাবে লিপিবদ্ধ আকারে রয়েছে তা সম্পূর্ণ হয়নি, বা আজকে ক্যানন হিসাবে এগুলোই হচ্ছে ঈশ্বরের বাক্য। এই পুরাতনে 39, নূতনে যে 27, 66টা পুস্তক যে আমাদের কাছে এসেছে, তখনও তা ক্যাননের কাজ শেষ হয়নি বলে ঈশ্বর সেই মণ্ডলীর মধ্যে সকলে যদিও ঈশ্বরের বাক্য ব্যাখ্যায় অংশগ্রহণ করত, তবুও তাদের মধ্যে সঠিক শিক্ষাকে বেছে নেওয়ার জন্য পবিত্র আত্মার দ্বারা তাদের মাধ্যমে বিশেষ অলৌকিক কাজ করতেন। কিন্তু সময় যত এগিয়েছে আর ঈশ্বরের বাক্য যত লিপিবদ্ধকরণ, লিখিত আকারে ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং ক্যানন হিসাবে ঈশ্বরের বাক্য যখন মণ্ডলীতে নির্দিষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আর পবিত্র আত্মার দ্বারা তাদের মধ্যে অলৌকিক কাজ সাধনের মাধ্যমে কোনটা ঈশ্বরের বাক্যের শিক্ষা আর কোনটা ঈশ্বরের বাক্য নয় পৃথক করবার প্রয়োজন ছিল না। কেন? তাদের কাছে কি আছে? ঈশ্বরের বাক্য আছে, বাইবেল আছে, নতুন নিয়মের 27টা পুস্তক তারা অলরেডি পেয়ে গেছে। আর তাই দেখা যায় পরবর্তী সময়ে মণ্ডলীর মধ্যে সাক্ষ্যদান, ঈশ্বরের বাক্যের শিক্ষাদান এবং উৎসাহ দানের জন্য সেই কাজটা কাদের প্রতি? কেবল মণ্ডলীতে যারা প্রাচীন বা অধ্যক্ষ ছিলেন তাদের প্রতি ন্যস্ত হয়েছে। কারণ যথেষ্ট ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও অনেকে এই বাক্য শিক্ষাদানের মাধ্যমে অপব্যবহারের দ্বারা মারাত্মক আধ্যাত্মিক সমস্যার সঙ্গে জড়িত হয়ে পড়ছিল। কিন্তু আজকের দিনে যখন আমরা আমাদের মণ্ডলীকে যাকবের এই কথার প্রেক্ষিতে চিন্তা করি, তখন কিন্তু প্রথম মণ্ডলীর প্রথম যুগের সেই চেহারা আর আজকে আমাদের মণ্ডলীর চেহারা এক প্রকার নয়। পরিবর্তে তার উল্টো চেহারাকেই আমরা দেখতে পাই। আজ আমাদের মণ্ডলীতে আমরা দেখতে পাই শিক্ষাদানকারী বা শিক্ষকদের সংখ্যা খুবই কম, কিন্তু এক ধরনের বিশ্বাসীরা আছে তাদের সংখ্যা কিন্তু বেশ আছে। তারা কি জানেন? তারা যদিও শিক্ষাদান করে না, কিন্তু কি করে জানেন? সমালোচনা করে। এই সমালোচকদের সংখ্যা কিন্তু যথেষ্ট। আর তাই হয়তো আমাদের এই প্রেক্ষাপটে যাকব যদি আমাদেরকে পরামর্শ দিতেন, তাহলে তিনি হয়তো এমন কথা বলতেন, আমার ভাইরা তোমরা অনেকে সমালোচক হইও না। এখন একটু ভালো করে চিন্তা করে দেখি, আমাদের মণ্ডলীতে যদি যখন ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া হয়, যখন বাইবেল অধ্যয়ন করা হয় বা ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, তখন যদি বিশ্বাসীরা ঘুমোয়, তাহলে তাদের পক্ষে কি ঈশ্বরের বাক্যের উপর সমালোচনা করা সাজে? অবশ্যই নয়। পরিবর্তে আমাদের প্রয়োজন বিশ্বাসী আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের বাক্য আরো বেশি করে পাঠ করি, শ্রবণ করি, অধ্যয়ন করি, ধ্যান করি এবং সেই বাক্য পালন করি। এবং তা যদি করি তাহলে তার দ্বারা আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের দ্বারা যথেষ্ট জ্ঞানের অধিকারী হব এবং তার দ্বারা যদিও আমরা সমালোচনা করি, সেই সমালোচনা হবে কেমন? স্বাস্থ্যকর সমালোচনা। কিন্তু এই সমালোচনার কথা যখন বলছি, তখন আরেক ধরনের সমালোচনা আছে, সেটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সেটা খুব মারাত্মক এবং ধ্বংসাত্মক। আর সেটা কি জানেন? সেটা হলো জ্ঞানে গর্ভান্ধ হওয়া, যার অর্থ এমন মনোভাব যে আমি সব জেনে ফেলেছি,
আমার আর কিছুই শেখার প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ পরিপক্ক। আর এই সমস্ত ব্যক্তি যখন মণ্ডলীর উপাসনায় যোগদান করে, তাদের হৃদয় ও আত্মার খাদ্য লাভের উদ্দেশ্যে তারা যোগদান করে না, কিন্তু কি করার জন্য? প্রচারকের প্রচারের বিষয়বস্তু, মতবাদের সিদ্ধতা বা সেই প্রচারের উপস্থাপন ভঙ্গিমার সমালোচনা করার জন্য। তারা তাদের সেই আচরণের দ্বারা প্রচারকের যোগ্যতার বিচার করে, আর তারা বাড়ি ফিরে সেই প্রচারের সত্য নিয়ে যে আলোচনা করে তা নয়, তার পরিবর্তে ছোটখাটো বিষয় নিয়ে সমালোচনা করতেই তারা তাদের সময় ব্যয় করে। এই কারণে যখন কোনো মণ্ডলীতে শিক্ষা গ্রহণকারীদের থেকে শিক্ষাদানকারীদের সংখ্যা বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে সেখানে বড় সমস্যা আছে, বিপথে পরিচালিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু এই দিকটার কথা যখন আমি বলছি, তখন আরো একটা দিক আছে যে দিকটার কথাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সেটা কি জানেন? যাকব যদি আজকের আমাদের মণ্ডলী পরিদর্শন করতেন, তাহলে আমাদের মণ্ডলী দেখে যাকব কি বলতেন? আচ্ছা, যিশু কি বলেছিলেন একবার চিন্তা করে দেখি তো। মথি 9 অধ্যায় 36 থেকে 38 পদে যিশু বলছেন, বিস্তর লোক দেখে তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হলেন, কারণ তারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তখন তিনি নিজের শিষ্যদের বললেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেতের স্বামীর কাছে প্রার্থনা করো, তিনি যেন শস্য ক্ষেতে কার্যকারী লোক পাঠিয়ে দেন। আবার প্রেরিত 16 অধ্যায় 9 পদকে আমরা স্মরণ করতে পারি, যেখানে পৌল রাতে একটি দর্শন পেয়েছেন। কি দর্শন? বলা হয়েছে, এক মাকিদনীয় পুরুষ দাঁড়িয়ে বিনতিপূর্বক তাকে বলছে, পার হয়ে মাকিদনিয়াতে এসে আমাদের উপকার করুন। তার মানে কি? তার মানে শস্য প্রচুর বটে, কিন্তু শস্য কাটার লোকের সংখ্যা কম, প্রচারকদের সংখ্যা কম, শিক্ষকদের সংখ্যা কম। আর আজ যদি আমরা আমাদের বিভিন্ন মণ্ডলীকে চিন্তা করি, আমাদের সমস্ত মণ্ডলীর প্রতি কি এই একই কথা প্রযোজ্য নয়? কারণ সর্বত্র আমরা সেই মাকিদনিয়া পুরুষের ন্যায় একই অনুরোধ শুনতে পাই, আসুন এসে আমাদের উপকার করুন, সাহায্য করুন, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিন। কারণ আমাদের মধ্যে শিক্ষকেরা নেই। আজ বাস্তব দেখুন, আজকে আমাদের ভারতের মণ্ডলী বলুন, পশ্চিমবঙ্গ বা কলকাতার সেমিনারিগুলোর কথা চিন্তা করুন, কি দেখতে পাবেন? সেখানে ঈশ্বরতাত্ত্বিক ছাত্রদের সংখ্যা খুবই নগণ্য। আর তাই যাকব যদি আজকের মণ্ডলীতে বসবাস করতেন, তাহলে যাকব নিশ্চয়ই সেই দৃশ্য দেখে আনন্দিত হতেন, যদি দেখতেন কি অসংখ্য বিশ্বাসী যথেষ্ট বাক্য জ্ঞানে পূর্ণ হয়ে নতুন বিশ্বাসীদেরকে বা অল্প শিক্ষিতদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে পথ প্রদর্শন করছে। কেবল শিক্ষকরা নয়, সাধারণ বিশ্বাসীরাও সেই কাজ করছে। তারা সেই কাজ তাদের বাড়িতে করছে বা সভায় যখন মিলিত হচ্ছে তখন করছে। তা দেখে কি তিনি অর্থাৎ যাকব আনন্দিত হতেন না? অবশ্যই হতেন। তাদের দেখে হয়তো যাকব মোশির মতো সেই কথা বলতেন। আমরা জানি মোশিকে সাহায্য করার জন্য যখন 70 জনকে নিযুক্ত করা হয়েছিল, তারা ভাববাণী বলতে শুরু করেছিল। তাদের সকলকেই আবাস তাঁবুতে আসতে বলা হয়েছিল, কিন্তু 2 জন ইলদত ও মেদত তারা আবাস তাঁবুতে আসেনি, তারা তাদের শিবিরেই ছিল আর সেখানেই ভাববাণী বলছিল। জিওশু এসে মোশিকে বলছেন, আপনি ওদেরকে বারণ করুন। কিন্তু মোশি তখন কি বলেছিলেন? তার ইচ্ছার কথা বলেছিলেন, সদাপ্রভুর সমস্ত প্রজা ভাববাদী হোক, সদাপ্রভু তাদের উপরে তার নিজের আত্মা অধিষ্ঠান করুন, এটাই হচ্ছে আমার ইচ্ছা।
অর্থাৎ আজ যখন আমাদের মণ্ডলীতে বা আমাদের ঈশ্বরতাত্ত্বিক বিদ্যালয়ে ঈশ্বরের বাক্য শিক্ষা গ্রহণ করে তার শিক্ষা দেওয়ার জন্য বিশ্বাসীদের সংখ্যা খুবই নগণ্য, তখন অবশ্যই হয়তো যাকব এই চেহারাকে দেখে বলতে পারতেন না যে তোমাদের মধ্যে শিক্ষকদের সংখ্যা কম হোক, বরঞ্চ কি খুব ভালো তারা যদি এগিয়ে আসে সবাই শিক্ষা দেয়। তবু একথা যদিও সত্য, আমাদের আরো শিক্ষকদের প্রয়োজন, আরো ঈশ্বরতাত্ত্বিক বিদ্যালয় ছাত্রদের প্রয়োজন, তবুও একটি আধ্যাত্মিক বিপদের কথা স্মরণে রেখে যাকবের কথা আজ আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। কি? আমরা যেন অনেকে উপদেশক বা শিক্ষক না হই। যে আধ্যাত্মিক বিপদের কথা যাকব এখানে আমাদের কাছে উল্লেখ করেছেন তা হলো যারা উপদেশ দেয় এবং তাদের কাছ থেকে যারা উপদেশ শোনে, উভয়েরই বিপদের সম্ভাবনা আছে। কেন? কারণ সঠিকভাবে শিক্ষা লাভ না করে, ঈশ্বরের বাক্যের অর্থ সঠিকভাবে উপলব্ধি না করে আমরা যদি অন্যদেরকে শিক্ষা দিই, তার দ্বারা আমরা নিজেরা যেমন প্রতারিত হব, যাদেরকে শিক্ষা দিচ্ছি তাদেরকেও আমরা বিপথে পরিচালিত করব। আর এই কারণেই অনেক সময় আমাদের চোখে পড়ে নতুন বিশ্বাসে যখন বিশ্বাসে টকবক করছে, তখন তার সেই উত্তেজনায় পূর্ণ হয়ে অনেক সময় তারা উপদেশক বা শিক্ষক হয়ে ওঠে অন্যদেরকে শিক্ষাদানের কাজে, যার ফলস্বরূপ তাকে নিজেকে এবং তার অনুসরণকারীদেরকে আমরা সমূহ বিপদের মুখে পড়তে দেখতে পাই। তাই সব সময় দেখতে হবে উপদেশক হওয়ার আগে, শিক্ষক হওয়ার আগে আমরা যেন যথেষ্ট সময় ধরে শিক্ষা গ্রহণ করি। আমার মনে আছে আমেরিকায় একজন খুব নামকরা প্রভুর বাক্যের প্রচারক, তাকে প্রশ্ন করা হয়েছিল, ঈশ্বর যদি আপনাকে মাত্র 3 বছর অনুমতি দেন বেঁচে থাকার জন্য, এই 3 বছর আপনি কিভাবে ব্যবহার করতে চান? তখন তিনি উত্তর দিয়েছিলেন, 2 বছর আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, 1 বছর আমি প্রচার করব। অর্থাৎ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা, ধ্যান করা, শিক্ষা করার মাধ্যমে উপলব্ধি করা তার নিগূঢ় তত্ত্ব বা সত্য কতখানি গুরুত্ব, কারণ আমি যা শিক্ষা দিচ্ছি বা দেব তা যেন সঠিক শিক্ষা হয়। আর তাই যাকব আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে অনেকেই শিক্ষক হয়ো না। কেন? কারণ দ্বিতীয় অংশ, তোমরা জানো আমরা যারা শিক্ষা দিই তাদের আরো কঠোরভাবে বিচার করা হবে। আমরা শিক্ষা দেব, ইচ্ছা মতো দেব আর ক্ষান্ত হয়ে যাব বা ভাববো খুব করেছি, তা নয়। আমরা যে শিক্ষা দিচ্ছি তা কি সঠিক শিক্ষা? যদি শিক্ষা সঠিক শিক্ষা না হয় তাহলে আমাদের কঠোরভাবে বিচার করা হবে। কারণ ঈশ্বরের বাক্যের সার্বজনীন নীতি হলো সুযোগ বৃদ্ধি পেলে দায়িত্বও বৃদ্ধি পায়। আপনি যত বেশি সুযোগ পাচ্ছেন তার মানে কি আপনার দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। আর তাই যারা আমরা উপদেশক বা শিক্ষক, আমরা ঈশ্বরের সেই সত্য বাক্যকে যথার্থ রূপে যদি ব্যবহার না করি, প্রয়োগ না করি, শিক্ষা না দিই, তার দ্বারা যে অনেকে বিপথে পরিচালিত হতে পারে, আমি ঈশ্বরের রাজ্যের পক্ষে নয়, ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে কাজ করছি, সেই উপলব্ধি যেন আমাদের থাকে। তাই 2 তিমথেয় 2:15 পৌল তার আধ্যাত্মিক পুত্র তিমথেয়কে বলছেন, তিমথেয় তুমি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো, এমন কার্যকারী হও যা লজ্জা করার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে জানে।
অর্থাৎ যদি আমরা শিক্ষক বা উপদেশক হতে চাই, সত্যের বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে জানতে হবে, না হলে আমরা লজ্জার কারণ হব। শুধু কি তাই, আমরা যদি পুরাতন নিয়মে ফিরে যাই, যিহিজকেল 3 অধ্যায় 17 থেকে 21 পদ দেখি, আমরা যারা ঈশ্বরের বাক্য প্রচার করছি, ঈশ্বরের বাক্যের শিক্ষক বলে পরিচয় দিচ্ছি, আমাদের দায়িত্ব কতখানি গুরুতর সেখানে খুব স্পষ্টভাবে ঈশ্বর ইসরায়েলকে জানিয়েছেন যিহিজকেলের মাধ্যমে। আমরা পড়ি তো, যিহিজকেল 3 অধ্যায় 17 থেকে 21 পদ। বলা হয়েছে, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করলাম। তুমি আমার মুখের কথা শুনবে এবং আমার নামে তাদের চেতনা দেবে। যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরবেই মরবে, তখন তুমি যদি তাকে চেতনা না দাও এবং তার প্রাণ রক্ষা করার জন্য সেই দুষ্ট লোককে তার কুপথের বিষয় কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজের অপরাধে মরবে, কিন্তু তার রক্তের প্রতিশোধ আমি তোমার হাত থেকে নেব। 19 পদ। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি তার দুষ্টতা ও কুপথ থেকে না ফেরে, তবে সে নিজের অপরাধে মরবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করবে। 20 পদ। আবার কোন ধার্মিক লোক যদি তার ধার্মিকতা থেকে ফিরে অন্যায় করে আর আমি তার সামনে বিঘ্ন রাখি, তবে সে মরবে। তুমি তাকে চেতনা না দিলে সে নিজের পাপে মরবে এবং তার কৃত ধর্মকর্ম সকল আর স্মরণে আসবে না, কিন্তু আমি তোমার হাত থেকে তার রক্তের প্রতিশোধ নেব। আর তুমি ধার্মিক লোককে পাপ না করতে চেতনা দিলে সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়ায় সে অবশ্যই বাঁচবে, আর তুমিও তোমার প্রাণ রক্ষা করবে। অর্থাৎ ঈশ্বরের বাক্যের উপদেশক বা শিক্ষক হয়ে আমরা যদি ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ব্যবহার না করি, যাকে চেতনা দেওয়ার কথা তাকে চেতনা দেওয়ার পরিবর্তে যদি বলি না 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 না, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, পাপ করে যাও, কোনো ব্যাপার নয়, পাপই তোমাকে বাঁচাবে। প্রভু কি বলছেন? তিনি তার জন্য তার সে তো মরবে তার জন্য, কিন্তু তার রক্তের প্রতিশোধ আমার হাত থেকে নেবেন। কিন্তু আমি যদি তাকে তার চেতনার কথা তাকে চেতনার জন্য তাকে বলি, পরিবর্তিত হওয়ার জন্য বলি, তবুও যদি সে না হয়, তাহলে সে মরবে, কিন্তু আমি রক্ষা পাবো। একইভাবে কোনো ধার্মিক যদি তার ধার্মিকতার পথ ছেড়ে পাপের পথ অনুসরণ করে, তবুও যদি আমি তাকে তার পাপ সম্বন্ধে চেতনা না দিই, সে মরবে এবং তার জন্য আমাকে দায়ী করা হবে। অর্থাৎ প্রচারকদের, শিক্ষকদের বা উপদেশকদের দায়িত্ব কতখানি গুরুতর স্পষ্ট করে প্রভু তা আমাদেরকে জানাচ্ছেন। আর এটা যে কেবল পুরাতন নিয়মের জন্যই প্রযোজ্য তা নয়, নতুন নিয়মে একই কথা আমরা দেখতে পাই। পৌল ইফিসীয় মণ্ডলীর প্রাচীনদেরকে কি বলেছিলেন একটু পড়ি তো। প্রেরিত 20 অধ্যায় 26-27 পদ। প্রেরিত 20 অধ্যায় 26-27 পদ। পৌল ইফিস মণ্ডলীর প্রাচীনদের বলছেন, এই কারণ আজ তোমাদের কাছে এই সাক্ষ্য দিচ্ছি আমি, যে সকলের রক্তের দায় থেকে আমি শুচি, কারণ আমি তোমাদের ঈশ্বরের মন্ত্রণা, সমস্ত মন্ত্রণা জানাতে সংকুচিত হইনি। পৌল কি বলছেন? আমি সকলের রক্তের দায় থেকে মুক্ত, শুচি। কারণ কি? তাদেরকে যদি চেতনা না দিতাম তাহলে আমি রক্তের দায়ে পড়তাম, কিন্তু আমি ঈশ্বরের মন্ত্রণা, সমস্তভাবে সম্পূর্ণভাবে তাদেরকে জানিয়েছি। শিক্ষক আমাদের দায়িত্ব, উপদেশক আমাদের দায়িত্ব ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণভাবে আমাদের নতুন বিশ্বাসীদেরকে শিক্ষা দেওয়া, কেবল মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে ঠেকিয়ে রাখা, বিশ্বাস করার জন্য অনুরোধ করা নয়। যাকব বলছেন যে যারা আমরা উপদেশক, আমরা জানি যে আমাদের আরো কঠিন
বা কঠোরভাবে বিচার করা হবে। কঠোরভাবে বিচার করার কথা আমরা হয়তো এইভাবে ব্যাখ্যা করতে পারি, যিশু একবার একটি তালন্তের দৃষ্টান্ত দিয়েছিলেন, কিন্তু সেই তালন্তের দৃষ্টান্তে যখন সেই ব্যক্তি, তৃতীয় ব্যক্তি তার সেই তালন্তকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল, তখন তার প্রতি কি করা হয়েছিল? মহাজন এসে বা প্রভু এসে কি করলেন? তার কাছ থেকে সেই তালন্ত কেড়ে নিলেন। শুধু কি তাই, তারপর বলছেন কি, এই অনুপযোগী দাসকে বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হোক, সেখানে সে রোদন ও দন্ত ঘর্ষণ করুক। কতখানি কঠোর বিচার একবার চিন্তা করে দেখছি কি? প্রভু আমাকে যা দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, যে আহ্বান করেছেন, আমি যদি সেই আহ্বান তার পথে সঠিকভাবে কার্যকর না করি, কতখানি মারাত্মক বিচার অপেক্ষা করে আছে। কিংবা যে কঠোর বিচারের কথা বলেছে তাকে আমরা প্রথম করিন্থীয় 3:12-15 পদে দেখতে পাই। সেখানে বলা হয়েছে যে সুসমাচার প্রচারের কাজ অনেকেই করছে, কিন্তু কেউ কেউ কি দ্বারা করছে তাকে তুলনা করেছে। কেউ কেউ তা খড়, কাঠ বা নাড়া দিয়ে গাঁথার কথা বলেছেন। সোনা রূপা মুক্ত দিয়ে নয়, খড়, কাঠ, নাড়া দিয়ে। আর শেষে কি হবে? তারা যদিও শেষে নিজেরা রক্ষা পাবে, কিন্তু তাদের কাজ পুড়ে ছারখার হয়ে যাবে। আর তাই যাকব আজ আমাদেরকে বলছেন, তোমাদের মধ্যে অনেকেই উপদেশক বা শিক্ষক হয়েও না, কারণ আমাদের বিচার কঠোরভাবে করা হবে। আসুন এবার দ্বিতীয় ধাপে যাই, যেখানে শিক্ষকের পক্ষে জীবকে বশে রাখা কত কঠিন কাজ তা যাকব আমাদের কাছে বর্ণনা করেছেন। 2 পদে যাকব বলছেন, আমরা সকলেই, এখানে সকলেই যখন বলছেন কেবলমাত্র শিক্ষকরা বা উপদেশকরা নয়, সাধারণ বিশ্বাসীরাও হোঁচট খায় অনেক বিষয়ে। এবং সেই হোঁচট খায় যখন এই কথাটা বলছেন, তার মানে তিনি এটাকে একটু রূপক আকারে বলছেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়েছেন যখন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং সেই সমস্ত ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে কি, আমরা হাঁটার ক্ষমতা পেয়েছি, হাঁটতে পারি। কিন্তু যখন তিনি আমাদেরকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, তখন তার উদ্দেশ্য কি? বিশেষ কিছু উদ্দেশ্য পূর্ণ করবার জন্য তিনি আমাদেরকে হাঁটার ক্ষমতা দিয়েছেন। কিন্তু হোঁচট খাওয়ার অর্থ কি? তিনি যে উদ্দেশ্যে হাঁটার জন্য আমাদেরকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, আমরা যদি সেই উদ্দেশ্য পূর্ণ না করে অন্য উদ্দেশ্য পূর্ণ করি, ঈশ্বর নির্ধারিত উদ্দেশ্য পূর্ণ না করে অন্য উদ্দেশ্য পূর্ণ করি, তার মানে কি আমরা হাঁটছি ঠিক কথা, কিন্তু সঠিক উদ্দেশ্য পূর্ণ করছি না, মানে কি আমরা হোঁচট খাচ্ছি। আর তাই 2 পদে যাকব বলছেন, কারণ আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। কেউ যদি তার কথায় হোঁচট না খায়, তাহলে সে সিদ্ধ পুরুষ, নিখুঁত। সে সকল শরীরকেই, সমস্ত শরীরকেই লাগাম দিয়ে বশে রাখতে সমর্থ। প্রথমে বলছেন যাকব যে আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। আর এই কথা বলার প্রেক্ষাপট কি? একটু আগে 1 পদে শেষ অংশে বলা হয়েছে কি, আমাদেরকে কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। এখন আমরা যারা বাইবেল বিশ্বাস করি এবং আমরা যারা নিজেদেরকে সঠিকভাবে জানি, তারা আমরা যাকবের এই কথাকে স্বীকার করতে সকলেই বাধ্য। কোন কথাকে? আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। আপনি কি বলেন? না, আমি কখনো হোঁচট খাই না, এমন চিন্তা করেন কি নিজের সম্বন্ধে? তাহলে প্রথম যোহন 1:8 পদ ভুল, যেখানে বলা হয়েছে আমরা যদি বলি আমাদের পাপ নেই, তবে আমরা নিজেরাই নিজেদের ভুলাই, সত্য আমাদের অন্তরে নেই। বাস্তব হলো খ্রিস্ট বিশ্বাসী আমরা সকলেই বিভিন্নভাবে হোঁচট খাই, পাপ করি। কিন্তু আমাদের এই সার্বজনীন পাপময়তা বা দুর্বলতার কথা বলার পর যাকব আমাদেরকে আমাদের একটা বিশেষ অঙ্গের প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষিত করেছেন। সেই বিশেষ অঙ্গটা কি? জীব, আমাদের জীবের প্রতি। কি বলছেন?
যদি কেউ তার কথায় হোঁচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই লাগাম দিয়ে বশে রাখতে সমর্থ। কথায় হোঁচট না খায়, বিভিন্নভাবে আমরা হোঁচট খাই, কিন্তু কথায় যদি হোঁচট না খায়, তার মানে কি জিভের দ্বারা হোঁচট না খায়, জিভের দ্বারা পাপ না করে, তাহলে সে সিদ্ধ পুরুষ, সে নিখুঁত। কেন? কারণ শুধু জিভকে সে বলগা দিয়ে বসে রেখেছে তা নয়, জিভকে যে বসে রাখতে পারে সে তার সমস্ত শরীরকেই লাগাম দিয়ে বসে রাখতে সমর্থ। এখন এই কথার দ্বারা যাকব কি বলতে চেয়েছেন এটা যদি ভেঙে বলি, 2 পদের কথার অর্থ হচ্ছে এই রকম: আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই, কিন্তু কথার দ্বারা হোঁচট না খাওয়া হলো সব থেকে কঠিন। এত কঠিন যে আমরা অনায়াসে এ কথা বলতে পারি, যে ব্যক্তি তার কথায় হোঁচট না খাওয়ার শক্তির অধিকারী বা আধ্যাত্মিক সতর্কতার অধিকারী, সে তার সমস্ত শরীরকে লাগাম দিয়ে বসে রাখতে সমর্থ। এখন 1 পদের দৃষ্টিভঙ্গি থেকে, এখন যে ব্যক্তি শিক্ষক, যে ব্যক্তি উপদেশক, সে যে কতখানি আধ্যাত্মিক বিপদের মুখোমুখি তা সহজেই আমরা উপলব্ধি করি যখন জানি যে সে তার বেশিরভাগ কাজ কিসের দ্বারা করে? কথার দ্বারা করে। আর যখন সে বেশিরভাগ কাজটাই কথার দ্বারা করে, সেই কাজ করতে গিয়ে সে সহজেই উত্তপ্ত বাদানুবাদ, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে। কেবল তাই নয়, সে একজন শিক্ষক হওয়ার কারণে সে তার পদমর্যাদাকে ব্যবহার করে এই জিভের দ্বারা খুব সহজে পাপও করতে পারে বা জিভের অপব্যবহার করতে পারে। আর তাই এই সমস্ত কথা মাথায় রেখে তোমরা হুটোপাটি করে এই গুরু দায়িত্ব গ্রহণ করো না। কি? উপদেশক হওয়ার গুরু দায়িত্ব, শিক্ষকের গুরু দায়িত্ব। অর্থাৎ যাকব এখানে যে কথা বলতে চাইছেন সেটা হলো কি, জিভের দ্বারা পাপ করাকে এড়িয়ে চলা খুব কঠিন কাজ। আর যে সেই কাজে সার্থক হয়, যাকব তাকে কি বলছেন? সিদ্ধ পুরুষ। ইংরেজিতে বলছে পারফেক্ট, নিখুঁত। কারণ সে তার সমস্ত শরীরকে তথা পাপ করার অন্য সমস্ত সম্ভাবনাকে এড়িয়ে চলতে সক্ষম। এখন যে ব্যক্তি তার জীবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, তার নৈতিক ক্ষমতার কোনো সীমা নেই। কিন্তু এখানে যে সিদ্ধতার কথা বলেছে, যে জীবকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে নিখুঁত, এখানে নিখুঁত মানে সে নিষ্পাপ নিষ্কলঙ্ক তা নয়। এখানে নিখুঁততার অর্থ বা সিদ্ধতার অর্থ হচ্ছে ধর্মীয় জীবনে পরিপক্কতা, জ্ঞান বা চারিত্রিক বৈশিষ্ট্যে পরিপক্কতা, যাকে আমরা খ্রিস্টেতে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে চিন্তা করতে পারি। সে আর শিশু নয়। একজন শিশু আর একজন পরিপক্ক মানুষের মধ্যে কি পার্থক্য? দুজনেই মানুষ নিঃসন্দেহে, কিন্তু একজন এখনো অপরিপক্ক আর একজন পরিপক্ক। এখানে যখন যাকব সেই বিশ্বাসীকে নিখুঁত সিদ্ধ বলছেন, তার মানে কি? সে একজন বিশ্বাসে, খ্রিস্ট বিশ্বাসে পরিপক্ক মানুষ। যাকব তার 1 অধ্যায় 4 পদে এই কথা বলেছিলেন, যারা কিনা পরীক্ষার সময় ধৈর্য ধরে পরীক্ষা সিদ্ধ হয়। কি বলেছিলেন? সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। সেখানেও সিদ্ধ হওয়ার কথা বলেছেন। সিদ্ধ মানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নয়, সিদ্ধ মানে পরিপক্ক হও, ম্যাচিওর হও। আর এখানে সিদ্ধ পুরুষ সম্পর্কে আরো বলা হয়েছে কি, সে তার সমস্ত শরীরকেই লাগাম দিয়ে বসে রাখতে সক্ষম। এর অর্থ সেই সিদ্ধ পুরুষ তার খ্রিস্টীয় নৈতিক শক্তির মাধ্যমে সমস্ত শরীরকে, সমস্ত অঙ্গকে
লাগাম দিয়ে বসে রাখতে সক্ষম। মানে অন্যান্য শুধু জিভ দিয়ে সে পাপ করে না তা নয়, তার পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, কোনো কিছু দিয়েই সে মন্দতা কাজ করে না বা তার থেকে সে দূরে থাকতে সমর্থ। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে হোঁচট খাওয়াকে একটা রূপকের মাধ্যমে তুলনা করা হয়েছে। ঈশ্বর যে অর্থে আমাদেরকে হাঁটবার ক্ষমতা দিয়েছেন সেই উদ্দেশ্য যদি আমরা পূর্ণ না করি তাহলেই আমরা হোঁচট খাই, তাই তো? এখন কোন উদ্দেশ্য তিনি আমাদেরকে জীব দিয়েছেন? কোন উদ্দেশ্য পূর্ণ করার জন্য? বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। ধরুন আমাদের জীবনে বিভিন্ন কর্তব্য আছে, তা পালন করবার জন্য এই জীবকে আমাদের ব্যবহার করতে হয়, কথা বলতে হয় কর্তব্য পালনের জন্য। অনেক সময় আবার দ্বিতীয়ত নিজেদের বা অন্যদের মানসিক প্রয়োজন পূর্ণ করবার জন্য। যখন কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে কোনো প্রতিবেশী, তার মানসিক সেই কষ্ট দূর করবার জন্য, তাকে আশ্বাস দান করার জন্য এই জীবকে আমরা ব্যবহার করতে পারি। আবার অন্যদেরকে নির্দেশ দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, সান্ত্বনা দানের জন্য আমরা এই জীবকে ব্যবহার করতে পারি। আবার এই জীব দিয়ে আমরা কি করতে পারি? ঈশ্বরের গৌরব কীর্তন করতে পারি, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি। এই সমস্ত উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে জীব দিয়েছেন বা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। যখন যথার্থ অনুপাতে এই সমস্ত উদ্দেশ্য পূরণে আমরা আমাদের বাক শক্তিকে ব্যবহার করি এবং অন্য কোনো উদ্দেশ্য পূর্ণ করি না, তখন তার অর্থ কি? আমরা কথার দ্বারা হোঁচট খাই না। এখন যাকব কথার দ্বারা হোঁচট খাওয়ার কথা যখন বলছেন, তার মানেটা কি? আমরা এই সমস্ত উদ্দেশ্য পূর্ণ না করে বিভিন্ন পাপ কাজ করার জন্য যখন আমাদের বাক শক্তিকে ব্যবহার করি, তখন আমরা হোঁচট খাই। দুটি মারাত্মক পাপ কাজকে আমরা চিন্তা করতে পারি যা আমরা আমাদের এই জীবকে ব্যবহারের দ্বারা করতে পারি। প্রথমটি হলো ঈশ্বর বিদ্বেষ, ঈশ্বরের প্রতি ক্ষোভ, ঈশ্বরের প্রতি বিদ্বেষ। এই জীবকে ব্যবহার করে যখন আমরা বলি, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি। দ্বিতীয়টি হলো অন্যের সম্বন্ধে মিথ্যা অপবাদ দেওয়া। সে যা করেনি এমন কথা তার সম্বন্ধে বলে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া। এগুলো দুটো মারাত্মক কাজ এই জীব দ্বারা যদিও আমরা করতে পারি। এছাড়াও এই জীবের দ্বারা হোঁচট খাওয়ার আরো অনেক সাধারণ কাজ রয়েছে, যেমন রেগে কথা বলা। ঈশ্বর আমাদের জীব দেননি রেগে কথা বলার জন্য। সত্যের পরিবর্তে তর্কের দ্বারা জয়লাভ করবার ইচ্ছা যখন আমরা করি, বেকার বেকার তর্ক করছে। আবার যে লোকটি এখন অনুপস্থিত তার সম্বন্ধে বানিয়ে বানিয়ে কথা বলা, কিংবা সত্যকে হাস্য কৌতুকে রূপান্তরিত করা। অনেক সময় আবার ঈশ্বরের বাক্যকে নিয়ে হাস্য কৌতুক করা, জোকস করা। এগুলো হচ্ছে সেই সমস্ত কাজ যা জীবকে ব্যবহারের দ্বারা আমরা হোঁচট খাই। অর্থাৎ ঈশ্বর যে সমস্ত উদ্দেশ্য পূর্ণ করার জন্য দেননি এমন মন্দ উদ্দেশ্য আমরা পূর্ণ করি। আর জানেন কথার দ্বারা হোঁচট খাওয়ার সম্ভাবনা আসে কোথা থেকে? যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত কথা বলি তখন। জ্ঞানী সলোমন তার হিতোপদেশ 10 অধ্যায় 19 পদে বলেছেন, বাক্যের বাহুল্যে অধর্মের অভাব হয় না, কিন্তু যে ওষ্ঠ দমন করে সেই বুদ্ধিমান। যাকব নিজে তার এই পত্রের প্রথম অধ্যায় বলেছেন, আমরা যেন শ্রবণে সত্বর, কথনে ধীর হই। আর যখন সেই কথা যাকব বলছেন তখন কি ধর্মীয় আলোচনার সময় যেন আমরা শ্রবণে সত্বর, কথনে ধীর হই। সত্যি কথা বলতে কি, আমরা যদি আমাদের সারাদিনের সমস্ত কথার উপর সমীক্ষা চালাই তাহলে দেখতে পাবো যে উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে বাকশক্তি দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করি না। তার থেকে বরঞ্চ আমাদের অন্য বিভিন্ন মন্দ উদ্দেশ্য চরিতার্থ করতেই আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করছি।
আর এ বিষয়ে আমরা যত বেশি চিন্তা করব, আমরা তত বেশি নম্র হতে বাধ্য হব। কারণ কি, পারিনি সঠিক উদ্দেশ্যে আমি আমার কথাকে ব্যবহার করতে, আর তার দ্বারা আমরা আরো ঈশ্বরের প্রতি আস্থা রাখতে বাধ্য হব। কারণ আমরা উপলব্ধি করি নিজেদের শক্তিতে আমরা এই বাক শক্তিকে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করতে পারি না। তার পরিবর্তে ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি, নিজেদের এবং অন্যদেরকে এই কথার দ্বারা আঘাত দিয়েছি, আহত করেছি। সেই আত্মোপলব্ধি যখন আমাদের আসবে, তখন আমরা নত নম্র হয়ে তার উপর নির্ভর করতে বাধ্য হব। কিন্তু একটা বিষয় সর্বদা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাসী আমরা যদি অন্তরে ভিতর থেকে পরিবর্তিত না হই, আমাদের বাক শক্তির দ্বারা আমরা কখনোই ঈশ্বরের মহান উদ্দেশ্য পূর্ণ করতে পারি না। কেন জানেন? যিশু নিজে বলেছেন, তোমরা মন্দ হয়ে কেমন করে ভালো কথা বলতে পারো? হৃদয় থেকে যা ছাপিয়ে ওঠে মুখ তাই বলে। ভালো মানুষে ভালো ভাণ্ডার থেকে ভালো দ্রব্য বের করে, আর মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে। তাই হয়তো কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য আপনার হৃদয়কে আপনি চেপে রেখে কিছু ভালো কথা বললেন, কিন্তু বেশি দিন পারবেন না। সময় আসবে আসল মন্দ কথা আপনার হৃদয় থেকে বের হয়ে আসবে, হৃদয়টা যদি ভালো না হয়। তাই গীত রচক এমন কথা বলেছেন 39 গীতের 3 পদে, আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হলো, ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠল, আমি জিভ দিয়ে কথা বললাম। আমরা মুখ দিয়ে যে কথাগুলো বলি সেটা যে জিভ বলছে তা নয়, আসলে কোথা থেকে আসছে? আমাদের হৃদয় থেকে আসছে। হৃদয়ে যা চিন্তা করি, ভাবি, তাই আমাদের মুখ থেকে বেরোয়। তাই প্রয়োজন আমাদের হৃদয়টাকে পরিষ্কার করা, আর তার একমাত্র উপায় হলো যীশু খ্রিস্টের কাছে আমাদের আত্মসমর্পণ, তার শক্তিতে, তার সাহায্যে, তার আশীর্বাদে পরিবর্তিত হওয়া। তিনি যখন তার মতো করেন আমাদেরকে, আমরা পারি আমাদের কথার দ্বারা হোঁচট না খেতে। কেন? তার সম্বন্ধে বাইবেল কি বলে? যিশু কেমন ছিলেন? প্রথম পিতর 2:22 পদে যিশুর সম্বন্ধে বলা হয়েছে, তিনি পাপ করেননি, তার মুখে কোনো ছলও পাওয়া যায়নি। আরো বলছেন প্রথম পিতর 2:23 পদে, তিনি নিন্দিত হলে প্রতিনিন্দা করতেন না, দুঃখ ভোগকালে তিনি তর্জন করতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তার উপরে, পিতা ঈশ্বরের উপরে আস্থা রাখতেন। আর তাই আমরা যত বেশি আমাদের বাকশক্তির পবিত্রতা লাভ করি, আমরা তত বেশি যীশু খ্রিস্টের প্রতিমূর্তিতে পরিবর্তিত হই। অর্থাৎ যীশু খ্রিস্টে খাঁটি বিশ্বাস সর্বদা খ্রিস্ট বিশ্বাসীর কথার দ্বারা প্রকাশ পাবে। আপনি যীশু খ্রিস্টে বিশ্বাসে কতখানি পরিপক্ক হচ্ছেন বা হয়েছেন তা আপনার কথার দ্বারা প্রকাশ পাবে। আপনি যদি আধ্যাত্মিক সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে আপনি যে সমস্ত কথা বলেন বা যে সমস্ত বিষয়ে নীরব থাকেন, সেই সমস্ত বিষয়ে যত্নবান হন, কারণ আপনার জিভই আপনার আধ্যাত্মিক পরিপক্কতার চিহ্ন। তাই আসুন আমরা সকলে ঈশ্বরের বাক্য মন দিয়ে পাঠ করি, শ্রবণ করি, অধ্যয়ন করি, ধ্যান করি এবং পালন করি। ঈশ্বরের বাক্য আমরা যত বেশি উপলব্ধি করব, শিখব, জানব, তত বেশি আমরা ঈশ্বর জ্ঞানে পূর্ণ হব। আর যত বেশি আমরা ঈশ্বর জ্ঞানে পূর্ণ হব, তখন আমাদের কি উপলব্ধি আসবে জানেন? আমরা অনেক কিছু জেনে ফেলেছি তা নয়, বেশিটাই আমাদের এখনো অজানা আছে। আর তার ফলস্বরূপ আমরা যদি বাক্যের শিক্ষক হিসাবে আহ্বান না পেয়ে থাকি, তাহলে আমরা আমাদের সামান্য জ্ঞান দিয়ে
ঈশ্বরের বাক্য অন্যদেরকে শিক্ষা দেওয়ার দুঃসাহস দেখাবো না। কিন্তু ঈশ্বর যদি আমাকে ও আপনাকে ঈশ্বরের বাক্যের শিক্ষক হিসাবে আহ্বান করে থাকেন, শিক্ষকের গুরু দায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে তাঁর শক্তিতে আমরা আমাদের জীবকে বশে রেখে তাঁর বাক্য যথার্থভাবে তাঁর উদ্দেশ্য পূর্ণ করতে সাহসের সঙ্গে অন্যদের শিক্ষা দেব। প্রভু, তোমার বাক্য সঠিকভাবে শিখতে এবং তা সঠিকভাবে অন্যদের শিক্ষা দিতে আমাদের সাহায্য করো। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ বেশ কয়েক সপ্তাহ পরে আবার আমরা আমাদের মণ্ডলীতে মিলিত হয়ে তোমার আরাধনা ও তোমার বাক্য থেকে শিক্ষা লাভের এই সুযোগ পেয়েছি। তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তুমি তোমার বাক্য থেকে আমাদের শিক্ষা দিলে প্রভু। তোমার রাজ্যে তথা তোমার মণ্ডলীতে শিক্ষকের দায়িত্ব কতখানি গুরুতর। প্রভু, তুমি আজ আমাদেরকে, যাদেরকে তোমার রাজ্যে শিক্ষক হিসাবে আহ্বান করেছ, আমরা যেন সেই শিক্ষকের গুরু দায়িত্ব সম্বন্ধে সর্বদা ওয়াকিবহাল থাকি, নিজে সঠিক শিক্ষা লাভ করি এবং তোমার বাক্য যখন অন্যদেরকে শিক্ষা দিই তা যেন সঠিকভাবে শিক্ষা দিতে পারি, সেই আশীর্বাদ করো। কারণ প্রভু, তোমার বাক্য নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না, আমরা আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে পারি না। তোমার উদ্দেশ্য পূর্ণ করার জন্যই তুমি তা আমাদেরকে দিয়েছ। বিশেষ করে প্রভু গো, তুমি আমাদেরকে বলছো যদি আমরা বাক্যে হোঁচট না খাই আমরা সিদ্ধ। যার অর্থ প্রভু গো, শিক্ষক হিসাবে যে কথার দ্বারা আমরা বেশি কাজ করে থাকি তার মাধ্যমে যে সহজেই আমরা হোঁচট খেতে পারি, সে বিষয়ে যেন সতর্ক থাকি। আর সেই সতর্কতা যেন আমাদেরকে তোমার সামনে আমাদের নতুন নম্র করে, যার ফলস্বরূপ তোমাতে আস্থা রেখে তোমার বাক্য যখন প্রচার করি প্রভু, আমাদের কথা নয়, আমাদের ইচ্ছা নয়, আমাদের অনুভূতি নয়, আমাদের অভিজ্ঞতা নয়, কিন্তু তোমার বাক্য যেন প্রচার করি, সেই আশীর্বাদ করো। অন্যদিকে প্রভু, আমাদেরকে তোমার বাক্য শোনার কান দাও, যেন প্রভু তোমার বাক্য শ্রবণে আমরা সত্তর হয়ে উঠতে পারি, কারণ তার দ্বারাই আমরা পরিপক্কতার উদ্দেশ্যে এগিয়ে চলি। প্রভু, তুমি যাকবের পত্রের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে যে সমস্ত বিষয়ে পরিপক্কতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেছ, তার একটি দিক যেন আমরা আমাদের কথার দ্বারা হোঁচট না খাই, তথা তুমি আমাদেরকে জীব যে উদ্দেশ্যে দিয়েছ সেই উদ্দেশ্যেই যেন ব্যবহার করতে পারি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা এই সময় প্রভুর গৌরবার্থে আমরা গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি ৭৭ সংখ্যার গান, পেজ নাম্বার 172, প্রভুর বাক্যালোক পাই যখন তাঁর কাছে যাই। প্রভুর বাক্যালোক পাই যখন তাঁর সঙ্গে যাই, মোদের পথ করেন উজ্জ্বল কেমন, বাধ্য থাকি যখন সঙ্গে থাকেন তিনি, যারা তাঁহার বিশ্বাসী বাধ্য। হও বাধ্য তাঁর, রাখো আস্থা তাঁহার, সুখের একমাত্র উপায়
পায় বিশ্বাস ও বাধ্যতা। না হয় ছায়া পতন মেঘ শূন্য গগন, তারা হাসে হয় সব অন্তর্ধান। না হয় সন্দেহ ভয় শোক অশ্রু না রয়, তাই আস্থায় হয় সব তিরোধান। বাধ্যতার রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। যে সুখ তাঁর প্রেমে হয় তার প্রমাণ সম্ভব নয়, যাবত না করি তার প্রতিদান। ক্ষতি নয় কি দুঃখ, রোষ নয় অর্থ বা ক্রুশ, যদি থাকে ভক্তি সদা তার। বাধ্যতার রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। আর একত্রে সবাই পদে তাঁর লইব ঠাঁই, ভূমি তার কাছে আর শুনি তাই। পালিব তাঁর ইচ্ছা যাইব পাঠান যথায়, পালিব নির্ভয়ে তাঁর আজ্ঞা। বাধ্যতার রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো। তোমার অপার অনুগ্রহে কেবল বেঁচে থাকা নয়, সঠিক অর্থে পূর্ণ মাত্রায় বেঁচে থাকার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। কারণ প্রভু, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে তোমার সন্তান করেছ। তোমার হাত ধরে পথ চলার সুযোগ পেয়েছি আমরা, এবং প্রভু তোমার গৌরব অর্থে আছি বেঁচে। তাই প্রভু, এই সময় যখন তোমার চরণতলে এসেছি, এনেছি আমাদের কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য তোমার কাছে। প্রভু গো, আমাদের যা কিছু আছে সবেরই তো মালিক তুমি। কিছু কালের জন্য প্রভু তুমি তা আমাদের কাছে গচ্ছিত রেখেছো, যেন আমরা তা তোমার গৌরবার্থে, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করতে পারি। দয়া করো প্রভু, উত্তম ধনাধ্যক্ষের দায়িত্ব যেন আমরা পালন করি। আর তাই তো প্রভু, তোমার কাছে এনেছি আমাদের দশমাংশ ধন্যবাদ এবং অন্যান্য দান। তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনারত তোমার সমস্ত বিশ্বাসী সন্তানের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। আবার আমরা শারীরিকভাবে মণ্ডলীতে মিলিত হতে পেরেছি, যদিও আমরা সংখ্যায় খুবই কম, কিন্তু প্রভু এই আশীর্বাদের জন্য ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি আগামী দিনে যাতে এই আশীর্বাদ অন্যরাও পেতে পারে। তার জন্য প্রয়োজন এই কোভিড-19 যত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে দূর হয়। আমরা আশা ও প্রার্থনা করছি
তবুও এখনও আমাদের মধ্যে ভারতবর্ষের পরিসংখ্যান অনুসারে প্রতিদিন প্রায় 40,000-এর ন্যায় নতুন আক্রান্ত হচ্ছে। সেই তুলনায় প্রতিদিন মৃতের সংখ্যা যদিও অনেক কমেছে। আর তাই আমাদেরকে এখনও সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলো ক্রমশ ব্যবহার করতে হবে। যেমন ডাবল মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, বারংবার সাবান দিয়ে হাত ধোয়া, সেগুলো যেন আমরা সব সময় পালন করি। এবং তার সঙ্গে যেহেতু আমাদের দেশে ভ্যাকসিন এসে গেছে এবং দেওয়া হচ্ছে, আপনারা যত শীঘ্র সম্ভব ভ্যাকসিন গ্রহণ করুন। প্রভুর অনুগ্রহে আমরা প্রথম ডোজ নিয়েছিলাম সেই এপ্রিল মাসে, দ্বিতীয় ডোজটিও আমরা 1 সপ্তাহ আগে পেয়েছি। আপনারাও প্রত্যেকে সেই ভ্যাকসিন গ্রহণ করুন যত শীঘ্র সম্ভব, এই প্রার্থনা করি। আর তার সঙ্গে বলি, আমাদের মধ্যে ঘনিষ্ঠ যারা আছেন, যারা অসুস্থ আছেন মণ্ডলীগতভাবে, আমরা তাদের জন্য প্রার্থনা করছি এবং করব। তাই আমাদেরকে তাদের বিষয় সব সময় জানাবেন। অন্যদিকে এই কঠিন সময় আমাদের প্রভু একটি বিষয়ে আশীর্বাদ করেছেন, তা হলো আরও বেশি সময় আমরা প্রভুর বাক্য অধ্যয়নে বা প্রার্থনায় কাটাবার সুযোগ পেয়েছি। আর সেই কারণে বা সেই লক্ষ্যে আমাদের মণ্ডলী থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রত্যেক দিন প্রশ্নোত্তরের মাধ্যমে ঈশ্বরের বাক্য শিক্ষার সুযোগ পেয়েছি। আসুন আমরা সকলে তাতে যোগদান করি এবং আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে আসুন আরও বেশি সময় প্রভুর কাছে আমরা কাটাই। আর তার সঙ্গে আরেকটা কথা বলি যে আমরা প্রত্যেক দিন সকাল 9:30টার সময় জুম অ্যাপের মাধ্যমে সকালের আরাধনায় যোগ দিচ্ছি। মোটামুটি 1 ঘন্টা ধরে হয়, 9:30 থেকে 10:30। সেই জন্য আমি আমাদের মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেক দিনের সেই সকালের আরাধনায় যোগ দিতে চেষ্টা করুন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আরেকটি সপ্তাহ তার আশীর্বাদে আসুন আমরা বিজয়ী জীবনযাপন করি। বিশেষ করে আজ তার বাক্য থেকে শিখলাম আমরা যেন কথায় হোঁচট না খাই, অর্থাৎ জীবের দ্বারা পাপ করা থেকে দূরে থাকি। তার শক্তিতে আসুন সেই প্রার্থনা করে তার উদ্দেশ্যে, তার গৌরবার্থে এই সপ্তাহটি ক্রমশ তার উদ্দেশ্যে জীবনযাপন করি। জয় যিশু।